হ্যালো ভিউয়ার্স, এজে খান এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইক্রোসফট এক্সেলের একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট ফিচার সেটি হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন বিষয়টি কী সেটি আমি প্রথমে বুঝিয়ে বলি, তারপরে এটি নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটি আমি ডেমনস্ট্রেট করব। আপনি অনেক সময় যখন কাজ করেন স্প্রেডশিটে, আ একটা ওয়ার্কশিটে, তখন আপনি ডেফিনিটলি এই ধরনের প্রবলেম ফেস করেছেন যে আপনি আ একটি কলামে শুধু হোল নাম্বার আপনি ইনসার্ট করতে চান। এখানে কোনো ডেসিমেল নাম্বার আপনি ইউজ করতে চান না, অথবা এখানে আপনার কোনো টেক্সট কেউ যেন ইনসার্ট করতে না পারে, সেই ধরনের একটি রেস্ট্রিকশন আপনি দিতে চান। ঠিক একইভাবে এরকম হতে পারে যে কোনো কলামে আপনি ডেসিমেল এবং হোল নাম্বার দুটোই অ্যালাউ করতে চান, কিন্তু কোনো টেক্সট সেখানে আপনি অ্যালাউ করতে চান না, বা অন্য কোনো ইউজার এসে যেন সেখানে টেক্সট ইনসার্ট করতে না পারে, সেই বিষয়টি আপনি এনশিওর করতে চান। ঠিক একইভাবে একটি কলাম সেখানে শুধু টেক্সট ইনসার্ট করা যাবে, কিন্তু নাম্বার, কোনো রকমের কোনো নাম্বার ইনসার্ট করা যাবে না। ডেট, টাইম ইত্যাদি। এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ড্রপ ডাউন লিস্ট থেকে কাজ করতে চাই। সেটি আমরা কিভাবে করতে পারি সেটিও আমি দেখাবো এখানে ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে। এবং সবকিছুর বাইরে, যদি আপনার এই ৬ টি অপশনের বাইরে যদি আপনাকে কোনো অপশনে যেতে হয়, সেটির জন্য আপনি ফর্মুলা ইউজ করে, মাইক্রোসফট এক্সেলে যে বিল্ট ইন ফর্মুলাগুলো আছে সেগুলো ইউজ করে আপনি কিভাবে কাজ করতে পারেন সেটি সম্পর্কেও আমি ডেমনস্ট্রেশন দিব। সো আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ডেটা ভ্যালিডেশন। এখন এই ডেটা ভ্যালিডেশন আপনি কোথায় পাবেন? এই ট্যাবটি পাবেন হচ্ছে, আপনি মেইন মেনু বারে চলে যাবেন এবং সেখান থেকে ডেটা ট্যাবে যাবেন। ডেটা ট্যাবে ক্লিক করলে আপনি যে ড্রপ ডাউনটি পাচ্ছেন, সেখান থেকে ডেটা ভ্যালিডেশন যে সাব ট্যাব আছে, সেই সাব ট্যাবে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই এই ধরনের একটি ডায়ালগ বক্স আপনার সামনে এসে হাজির হবে, এবং এখানে আপনি দেখবেন যে প্রথমেই বলা আছে ভ্যালিডেশন ক্রাইটেরিয়াতে, সেটিংসের আন্ডারে, যে অ্যালাউ এনি ভ্যালু। তার মানে হচ্ছে যে আপনার এই যে সেলগুলো আছে, এখন স্প্রেডশিটে যে কোনো সেলে যদি আপনি যান, আমি এটা একটু ক্যান্সেল করে দিই। যে কোনো সেলে আপনি যান, এখানে এখানে যে কোনো জায়গায় আপনি দেখবেন যে সেখানে আপনি নাম্বার পাঞ্চ করতে পারছেন, সেখানে আপনি চাইলে টেক্সট পাঞ্চ করতে পারছেন, হ্যাঁ? সেখানে আপনি প্রয়োজনে ডেসিমাল পাঞ্চ করতে পারছেন ইত্যাদি। সো এখন যেভাবে বাই ডিফল্ট এক্সেল শিটের সেলগুলো থাকে হচ্ছে, সেলগুলোর যে ভ্যালিডেশন দেওয়া থাকে, ভ্যালিডেশন ক্রাইটেরিয়া দেওয়া থাকে, সেটি হচ্ছে এনি ভ্যালু। তার মানে ইউ আর ফ্রি টু ডু এনিথিং ইউ লাইক। কিন্তু আমরা এখন একটা একটা করে রেস্ট্রিকশন আরোপ করতে চাচ্ছি। আমরা এখন একটু রেস্ট্রিকশন আরোপ করতে যাচ্ছি, এবং সেই রেস্ট্রিকশনটা আরোপ করতে গিয়ে আমরা প্রথমে দেখতে যাচ্ছি যে আমরা একটি কলামে শুধুমাত্র হোল নাম্বার রেঞ্জ, আমরা এটি ইনসার্ট করতে যাচ্ছি, অন্য কিছু নয়। এখন সেই হোল নাম্বার রেঞ্জ আমরা কিভাবে ইনসার্ট করতে পারি সেটি আমি ডেমনস্ট্রেট করছি আপনাকে। প্রথমে আপনি যেটি করবেন, এই কলামের যে হেডারটি আছে সেই হেডারটি বাদ দিয়ে বাকি যে সেলগুলো আছে, রো নাম্বার 3 থেকে একদম লাস্ট রেকর্ড পর্যন্ত যদি আমরা সিলেক্ট করে ফেলি একভাবে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে, তাহলে এটা সিলেক্ট করার পরে আমরা চলে যাব ডেটা ভ্যালিডেশন ট্যাবে, এবং সেখানে গিয়ে আমরা সিলেক্ট করব হচ্ছে হোল নাম্বার ক্রাইটেরিয়া। ওকে? হোল নাম্বার ক্রাইটেরিয়া যখনই আপনি সিলেক্ট করবেন, তখন এখানে দেখতে পাবেন আপনি ডেটা অপশন আপনাকে দেওয়া আছে। যে বিটুইন যখন বলবে, আপনি বলতে পারেন যে আমি এখানে হোল নাম্বার ইনসার্ট করব, এবং এটি ১ থেকে ১০০ র মধ্যে নাম্বার হবে, এর বাইরে হবে না। সেটি আপনি করতে পারেন, অথবা আপনি বলতে পারেন যে না, আমি আ গ্রেটার দ্যান 30 যে নাম্বারগুলো, শুধু সেটাই পাঞ্চ ইনসার্ট করতে পারবো। 30 র নিচের কোনো নাম্বার বা 30 সমান কোনো নাম্বার যদি হয়, তাহলে সেটি এখানে ইনসার্ট করা যাবে না। এভাবে আপনি বিভিন্ন ক্রাইটেরিয়া এখানে দিতে পারেন। আমরা লেট আস পিক আপ অনলি ওয়ান, যে আমরা ডেটা এখানে ইনসার্ট করতে পারবো বিটুইন, একটা মিনিমাম ভ্যালু দেই, ধরেন 5, আর একটা ম্যাক্সিমাম ভ্যালু দেই 100। ওকে? সো বিটুইন 5 অ্যান্ড 100, ইনক্লুডিং 5 অ্যান্ড 100, আপনি কিন্তু এখানে নাম্বার পাঞ্চ করতে পারবেন, এবং শুধুমাত্র হোল নাম্বারই পাঞ্চ করতে পারবেন। আপনি কোনো টেক্সট অথবা কোনো ডেসিমাল নাম্বার এখানে পাঞ্চ করতে বা ইনসার্ট করতে পারবেন না। সো লেট আস সে ওকে, এবং তারপরে আমরা এখানে চলে যাই। এখন আপনি দেখেন যে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া কিন্তু এখানে অলরেডি প্লেসড হয়ে গেছে। আপনি যদি 4 একটি নাম্বার ইনসার্ট করেন, তাহলে দেখবেন যে আপনাকে একটি অ্যালার্ট মেসেজ দিয়ে বলবে যে দ্য ভ্যালু ডাজন্ট ম্যাচ দি ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল। কেন? কারণ আপনি এখানে বলেছেন 5 থেকে 100 এর মধ্যে। এর বাইরে কিন্তু সে কোনো নাম্বার এখানে নিবে না। ঠিক একইভাবে আপনি আবার ট্রাই করেন। ইফ ইউ ট্রাই উইথ 5, তাহলে দেখেন 5 কিন্তু সে নিচ্ছে। আপনি ট্রাই করেন 100, সে কিন্তু 100 দিচ্ছে। কিন্তু আপনি ট্রাই করেন 6,
সেটাও সে নিবে। আপনি ট্রাই করেন 105 বা 101, তাহলে কিন্তু সে আপনাকে বলছে যে না, এখানে তোমার রেস্ট্রিকশন আছে, তুমি এই ধরনের ভ্যালু ইউজ করতে পারবা না। ওকে, ক্যান্সেল ইট। আপনি এখানে কোনো ডেসিমাল নাম্বার যদি পাঞ্চ করতে চেষ্টা করেন, তাহলে দেখবেন যে সে ডেসিমাল নাম্বারও নিচ্ছে না, কারণ আপনি বলেছেন যে এখানে শুধু হোল নাম্বার ইনসার্ট করা যায়। আপনি যদি কোনো টেক্সট ইনসার্ট করতে চান, তাহলেও কিন্তু সে আপনার রেস্ট্রিকশনটা অ্যাপ্লাই করছে, এবং যার ফলে কোনো টেক্সট অথবা কোনো ডেসিমাল নাম্বার সে নিবে না। প্লাস 5 থেকে 100-এর মধ্যে নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার কিন্তু সে অ্যালাউ করবে না। ওকে, এখন একটু খেয়াল করুন যে যে অ্যালার্ট মেসেজটি আসছিল, যেমন আমি আবার দিই 101, তাতে কিন্তু আপনি দ্য ভ্যালু ডাজ নট ম্যাচ দি ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশনস, কিন্তু এখানে রেস্ট্রিকশনটা কি এটি কিন্তু একজন আউটসাইড ইউজার সে কিন্তু বুঝবে না। আপনি জানেন আপনার এখানে বলা আছে 5 থেকে 100-এর মধ্যে, কিন্তু একজন অন্য ইউজার কিন্তু বুঝবে না। কাজে সেটির জন্য আমরা এই যে অ্যালার্ট মেসেজ বক্স যেটি আসছে, সেটা আমরা কিন্তু একটু রিডিফাইন করতে পারি। আমরা সেটিংস নিয়ে কাজ করেছিলাম এবং সেখানে আমরা বলেছি যে ভ্যালু শুড বি বিটুইন 5 and 100, দ্যাট ইজ ফাইন। আমরা এখানে এরর অ্যালার্ট যে বক্সটি আছে, সেখানে আমরা একটা টাইটেল দিতে পারি এবং আমরা বলতে পারি যে এখানে হোল নাম্বার অ্যালার্ট। ওইখানে যে অ্যালার্ট বক্সটি আসবে সেটা হচ্ছে ফর হোল নাম্বার, এবং এখানে আমরা একটু বলে দিই যে ভ্যালুজ শুড বি বিটুইন 5 and 100। ওকে, আমরা অনেক সময় বিটুইন 5 to 100 বলি, বলার সময় এটা কিন্তু ভুল। সবসময় বলবেন বিটুইন 5 and 100। বিটুইন যখন, তখন মাঝখানে কিন্তু অ্যান্ড আসবে, টু নয়। এটা আমরা অনেক সময় বলে ফেলি। যাই হোক, এটা ইংলিশ ক্লাস নয়, তবু আমি একটু বললাম। ওকে, এখন আপনি দেখেন যে আপনি যদি এখানে এখন ডাটা ইনসার্ট করেন 101, তখন দেখেন যে অ্যালার্ট বক্সটি আপনি পাচ্ছেন, সেটা একটা টাইটেল, সুন্দর টাইটেল চলে আসছে, হোল নাম্বার অ্যালার্ট, এবং এখানে যে মেসেজটি আসছে সেটা হচ্ছে ভ্যালুজ শুড বি বিটুইন 5 and 100। সো এভাবে আপনি কিন্তু সুন্দর করে আপনার ভ্যালিডেশনটি ইম্পোজ করলেন ফর দি কলাম এ, যেখানে ইউ ওয়ান্ট টু ইনসার্ট অনলি হোল নাম্বারস অ্যান্ড নো টেক্সট or no decimal numbers are allowed in this column. নেক্সট আমরা চলে যাই সিমিলারলি ডেসিমাল। এখন আমরা খুব ফাস্ট যেতে পারবো। ডেসিমালে গিয়ে আমরা একইভাবে লেট আস সিলেক্ট দিস কলাম ফ্রম রো নাম্বার 3 টু দি লাস্ট রেকর্ড, এবং এখানে আমরা ডেটা ভ্যালিডেশনে যাই, সেখানে গিয়ে সেটিংসে যাই, সেটিংসে গিয়ে এবার আমরা যে ক্রাইটেরিয়াটি পিক আপ করবো সেটা হচ্ছে ডেসিমাল ক্রাইটেরিয়া। ওকে, এবং এখানেও বলা আছে ডেসিমাল বিটুইন এত থেকে এত। তা আমরা এখানে বলে দিই, এখানে কিন্তু হোল নাম্বারও ইনসার্ট করা যাবে, আবার আপনার ডেসিমাল নাম্বার ইনসার্ট করা যাবে। সো লেট আস গিভ এ মিনিমাম নাম্বার 1 অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার 100। সো 1 থেকে 100-এর মধ্যে আপনি হোল নাম্বার এবং যে কোনো ডেসিমাল নাম্বার ইনসার্ট করতে পারবেন। লেট আস ট্রাই ইট। আমি 1 দিচ্ছি, ফাইন। আমি 100 দিচ্ছি, ফাইন। আমি 1.5 দিচ্ছি, ফাইন। আমি সরি 99.5 দিচ্ছি, সরি এটা আউট অফ রেঞ্জ হয়ে গেছে, 99.5 দিচ্ছি, দ্যাট ইজ অলসো ফাইন। আপনি 100.5 দিবেন, সেটি কিন্তু আর নিবে না, বিকজ দ্যাট ইজ আউট অফ দ্য রেঞ্জ। আপনি বলেছেন 1 থেকে 100-এর মধ্যে হোল নাম্বার অথবা ডেসিমাল নাম্বার এখানে ইনসার্ট করা যাবে, অন্য কিছু নয়। তো একইভাবে এই যে অ্যালার্ট বক্সটি আমরা পাচ্ছি, এটা যে ডেসিমাল নাম্বার রিলেটেড অ্যালার্ট বক্স, ঠিক যেভাবে আমরা হোল নাম্বার অ্যালার্ট বক্স ঠিক করেছি, এটিকেও আপনি সেভাবে রিডিফাইন করে নেবেন, আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন, সো দ্যাট একজন এক্সটার্নাল ইউজার বা থার্ড পার্টি ইউজার সে যেন বুঝতে পারে যে এটা কিসের অ্যালার্ট। ওকে, এবং এখানে কোন রেঞ্জের ভ্যালু এখানে আপনার অ্যালাউড। ওকে, সিমিলারলি উই ক্যান গো ফর টেক্সট, যে এখানে শুধুমাত্র আপনি টেক্সট একটু দেখাতে ভুলে গেছি, ডেসিমালের এখানে কিন্তু আপনি টেক্সট ইনসার্ট করতে চাইলে পারছেন না, সেখানে পারবেন শুধুমাত্র হোল নাম্বার অর ডেসিমাল নাম্বারস। আর এখানে পারবেন অনলি হোল নাম্বারস, এখানে ডেসিমাল নাম্বারও করা যাবে না, আবার টেক্সটও করা যাবে না। এই কলামটিতে আমরা এসে করব যে দিস উইল অ্যালাউ অনলি টেক্সট টু বি ইনসার্টেড। ওকে, তাহলে একইভাবে আমরা সিলেক্ট করি এবং ডেটা ভ্যালিডেশনে চলে যাই, সেখান থেকে লেট আস সিলেক্ট টেক্সট লেংথ। ওকে, এবং টেক্সট লেংথ আপনাকে বলছি বিটুইন, মানে কয়টা ক্যারেক্টার আপনি এখানে শুধু টেক্সট ইনসার্ট হবে, সেটি হচ্ছে 1 নম্বর কথা, এবং টেক্সটের যে লেংথ সেটা 3 ক্যারেক্টার থেকে সাপোজ 5 ক্যারেক্টার্স। ওকে, এর বেশি হবে না। তো এখন আমরা একটু এখানে ইনসার্ট করি। ফার্স্ট অফ অল লেট আস ইনসার্ট টেক্সট, এটা কারো নামও হতে পারে, অন্য কোনো নাম ইউজ করতে পারেন। আপনি ইনসার্ট করেন লং, দিস ইজ ওকে। আপনি ইনসার্ট করেন লেংদি,
এটি কিন্তু নিল না। কেন নিল না? কারণ আপনি বলেছেন যে ৫টা ক্যারেক্টারের বেশি নিতে পারবে না। আর এখানে আছে কয়টা? এখানে আছে ১, ২, ৩, ৪, ৭টা ক্যারেক্টার। ওকে? তো ৫ ক্যারেক্টার মধ্যে যখনই আপনি নিবেন, আমি জানি দেখি শর্ট। শর্ট হচ্ছে ৫ ক্যারেক্টার, কাজেই সেটি নিল। কিন্তু যখনই আপনি আবার লেংদি বলবেন, তখন কিন্তু সে অ্যালাউ করছে না। ওকে? সো ফার্স্ট অফ অল এই ভ্যালিডেশনটা আপনাকে অ্যালাউ করছে অনলি টেক্সট টু বি ইনসার্টেড। আপনি দেখেন এখানে কোনো নাম্বার যদি আপনি ইনসার্ট করতে চান, সে নিবে না। হোল নাম্বারও নিবে না, ফ্র্যাকশন নাম্বারও সরি হোল নাম্বার নিবে না, কিন্তু সে ফ্র্যাকশন নাম্বার নিবে। ওকে? ওকে? তো আমাদের এখানে কিন্তু একটু ঝামেলা আছে যে এখানে দেখেন যে টেক্সট অপশনে যখন আপনি যাচ্ছেন, তখন কিন্তু সে টেক্সট ভ্যালিডেশনে সে হোল নাম্বার নিচ্ছে না। ওকে? কিন্তু সে কিন্তু ডেসিমাল নাম্বার যেটা সেটা নিচ্ছে। আপনি 10.5 ইনসার্ট করেন নিচ্ছে, কিন্তু আপনি যখন 10 নিবেন তখন সে নিচ্ছে না। সো এখানে কিন্তু শুধু টেক্সট কিন্তু আপনি এখানে কনফার্ম করতে পারলেন না। সেটি আমরা করব যখন আমরা কাস্টমে যাব। ওকে? একইভাবে আপনি ডেটের জন্য আপনি ডেট ভ্যালিডেশনে যাবেন। আই লিভ ইট উইথ ইউ। আমার মনে হয় যে এই এক্সারসাইজটা আপনারা নিজেরাই করতে পারবেন। এখানেও একইভাবে স্টার্ট ডেট, এন্ড ডেট আছে। টাইমের জন্য টাইমে চলে যাবেন। ওকে? ইউ ক্যান সিলেক্ট টাইম অ্যান্ড অ্যাকর্ডিংলি স্টার্ট টাইম, এন্ড টাইম দিয়ে আপনি আপনার ভ্যালিডেশন কনফার্ম করতে পারবেন। আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দিস ড্রপ ডাউন লিস্ট। ওকে? খুবই একটা ইম্পর্টেন্ট ফিচার। আপনারা অনেক ক্ষেত্রেই দেখেছেন যে আমরা যখন সুপার স্টোরে যাই বা ইয়েতে যাই, তারা যে কোনো আইটেম যখন খোঁজে তখন দে ইউজ এ ড্রপ ডাউন লিস্ট। এখানে কিন্তু এই মুহূর্তে কোনো ড্রপ ডাউন লিস্ট নাই। ওকে? আমরা সিলেক্ট করি পুরো কলামটা ফ্রম রেকর্ড 3 টু লাস্ট রেকর্ড অফ দি শিট, এবং এখানে আমরা চলে যাই হচ্ছে লিস্ট ক্রাইটেরিয়াতে। এখন দেখেন আপনি যখন লিস্ট ক্রাইটেরিয়া সিলেক্ট করলেন, তখন আপনাকে বলছে হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস ড্রপ ডাউন লিস্ট। তার মানে আপনাকে একটা সোর্স কিন্তু দিতে হবে। আমি আপনাদের জন্য একটি সোর্স এখানে ক্রিয়েট করে রেখেছি অন্য একটা শিটে, হুইচ ইজ কল্ড লিস্ট সোর্স, আমি নাম দিয়েছি। এবং সেখানে আমি কিছু আইটেম রেখেছি: কম্পিউটার, মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, নোটপ্যাড, এটসেট্রা। ওকে? তো আমি লেট মি সিলেক্ট অল দিস আইটেমস। তাহলে এখানে যেটি শো করছে যে সোর্স ইজ ওয়্যার, সোর্স হচ্ছে লিস্ট সোর্স শিটের A2 সেল থেকে A5 সেল পর্যন্ত, এবং অল দিস সেলস আর লকড। ওকে? কলামও লকড, রো লকড। তার মানে এর বাইরে অন্য কিছুকে কিন্তু শেয়ার নিবে না। তাহলে এই সোর্সটা তার জানা থাকলো। এখন দেখেন আপনি যখন এখানে ক্লিক করবেন, তখন আপনি একটা স্পিনার পাবেন এখানে। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে ওই যে 4টা আইটেম যেটা সোর্স লিস্ট সোর্সে ছিল, লিস্ট সোর্স শিটের ওই সোর্সে ছিল, সেখান থেকে আপনি যখন ক্লিক করবেন ইউল গেট কম্পিউটার। আপনি এই সেলে এসে হয়তো লিখতে চাচ্ছেন নোটপ্যাড, আপনি নোটপ্যাড সিলেক্ট করলেন। আপনি এখানে এসে লিখতে চাচ্ছেন ব্লুটুথ ডিভাইস, তো ইট ইজ রিটেন। আপনি এখানে এসে লিখতে যাচ্ছেন আরেকটা কি যেন আছে, মোবাইল ফোন। ওকে? কাজেই এটি আমাদের দরকার হয় কেন? যে আমরা অনেক সময় কিন্তু যখন একই কাজ বারবার করি, একটা ইনভেন্টরি থেকে বারবার যখন আমাকে পিক আপ করতে হয়, বা আপনি যদি এটি বারবার যদি আপনি টাইপ করেন, তাহলে কিন্তু টাইপিং মিস্টেকও হয়। কিন্তু এটা যদি একবার কারেক্টলি কোথাও টাইপ করা থাকে, তাহলে কিন্তু আপনার জন্য এই কাজটি অনেক, একদিকে মানে শ্রম বাঁচে আপনার, আরেকদিকে হচ্ছে এটার যে অ্যাকিউরেসিটা সেটাও কিন্তু মেনটেন্ড হয়। এখন এই ড্রপ ডাউন লিস্টে আপনার কাছে মনে হতে পারে যে আমরা তো সিলেক্ট করে দিয়েছি এক থেকে মানে রো 2 থেকে রো 5 এর মধ্যে এই 4টা আইটেম। এখন যদি আমি আরেকটা আহ, ধরেন আইটেম এখানে অ্যাড করি, ফর এক্সাম্পল মাউস, তাহলে কি সেটা দেখাবে? লেট আস সি। এখানে আসি, স্পিনার দেই, দেখেন এখানে কিন্তু ওই 4টাই দেখাচ্ছে, মাউস কিন্তু দেখাচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যখন ভ্যালিডেশন করেছেন, আপনি সেই ফর্মুলাতে চলে যান। আপনার এখানে বলা ছিল ফ্রম A to A5। এখন বারবার তো আপনার এই A to A5 কে আপনি একবার আরেকটা ইনসার্ট করলে A6 করবেন, আরেকটা ইনসার্ট করলে A7 করবেন। এই জিনিস তো আপনার এই অবস্থায় তো আপনি থার্ড ইউজারকে বা একজন অন্য ইউজারকে দিতে পারবেন না। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ, আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে এই যে মাউস যেটা আছে, মাউসটাকে আপনি যেহেতু বাইরে রেখেছেন, হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান নট কপি, ইউ শুড কাট ইট, অ্যাকচুয়ালি কাট ইট, এবং এখানে 2 থেকে 5-এর মধ্যে যে কোনো জায়গায় আপনি এটাকে ইনসার্ট করে দেন। ওকে? ইনসার্ট কাট সেলস। এখন আপনি দেখেন ইফ ইউ গো দেয়ার, স্পিনারে যান, এখন দেখবেন যে মাউস ইজ দেয়ার, এবং আপনার 4টা আইটেম ছিল, এখন আপনার মোট 5টা আইটেম আছে। রাইট? ওকে। আহ আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে থাকবেন, এখানে যে এগুলো আছে এগুলো কিন্তু খুব একটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে অবশ্যই নেই। আমরা এটাকে A to Z ও করে ফেলতে পারি। তো আপনি যদি এই লিস্টে গিয়ে ইফ ইউ
arrange it in alphabetical order in ascending order, lowest to highest, A to Z, তাহলে দেখেন এটি alphabetical order এখানে যেমন সাজানো হয়ে গেছে, এখানেও কিন্তু এটি alphabetical order সাজানো হয়ে গেছে। And this is very useful tool। এই ড্রপ ডাউন লিস্টটা কিন্তু আমাদের ডেটা এন্ট্রি যারা কাজ করেন তাদের এটি খুব কাজে লাগে। এবার আসি লাস্ট যেটি ডেটা ভ্যালিডেশন, সেটা হচ্ছে কাস্টম। আপনি ডেটা ভ্যালিডেশন ট্যাবে যদি যান, সেখানে ক্রাইটেরিয়াতে আপনি দেখবেন যে কাস্টম বলতে একটি কথা আছে। আমরা দেখেন এখানে একটি ঝামেলায় কিন্তু ছিলাম যে আমরা এই টেক্সট কলামে শুধুমাত্র টেক্সটই আমরা ইনসার্ট করতে চাচ্ছিলাম, কিন্তু সেখানে দেখা যাচ্ছে টেক্সটও ইনসার্ট হচ্ছে, কিন্তু আবার ডেসিমাল নাম্বারও ইনসার্ট করা যাচ্ছে, যদিও হোল নাম্বার সেখানে ইনসার্ট করা যাচ্ছিল না। সেটা হচ্ছে টেক্সট ভ্যালিডেশনের ক্রাইটেরিয়া অনুযায়ী সেটিই হচ্ছিল। কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু এনশিওর ইন এ কলাম যেখানে কিনা শুধু টেক্সটই ইনসার্ট করা যাবে আর কিছু করা যাবে না, ইন দ্যাট কেস মানে আপনি হোল নাম্বার ডেসিমাল নাম্বার ইনসার্ট করতে পারবেন না। যদি সেটা আপনি এনশিওর করতে চান, ইন দ্যাট কেস কিন্তু আপনার যে ডিফল্ট যে সমস্ত অপশনস বা ক্রাইটেরিয়া আছে তার বাইরে গিয়ে আপনাকে এখন ফর্মুলার আশ্রয় নিতে হবে, যে না আমি আমার মতো করে আই ওয়ান্ট টু কাস্টমাইজ দি ভ্যালিডেশন ক্রাইটেরিয়া। তাহলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে ইউ হ্যাভ টু গো, আপনি সিলেক্ট করেন, পুরো কলামটা সিলেক্ট করেন অ্যাজ ইউজুয়াল, তারপরে আপনি ডেটা ভ্যালিডেশনে যাবেন। ওকে, ডেটা ভ্যালিডেশনে গিয়ে সেখান থেকে কাস্টম সিলেক্ট করবেন। এখন আপনি এখানে ফর্মুলা ইনসার্ট করবেন। ইউ ওয়ান্ট টু এনশিওর অনলি টেক্সট টু বি ইনসার্টেড ইন দিস কলাম। তাহলে আমরা জানি যে ইফ ইউ ওয়ান্ট টু ইউজ এনি ফর্মুলা আপনাকে প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে, এবং আমরা যে ফাংশনটি ইউজ করব এক্সেলের খুব স্ট্রং একটি ফাংশন, দ্যাট ইজ টেক্সট। তার মানে এটি জিজ্ঞেস করছে ইজ ইট এ টেক্সট। ওকে, এবং এর মধ্যে আপনি উইদিন প্যারেন্থেসিস ফার্স্ট যে সেলটি আছে সেটিকে রাখেন। তার মানে এখানে সে যেটি করবে, ইফ ইট ইজ এ টেক্সট, দেখেন এটিকে আমরা যেভাবে পড়বো, ইফ ইট ইজ এ টেক্সট অনলি দেন ইউ অ্যালাউ ইট, ইফ ইট ইজ নট এ টেক্সট ইউ ডোন্ট অ্যালাউ। ঠিক আছে, তাহলে ওকে দেই আমরা, দিয়ে আপনি এখন দেখেন যে আপনি এখানে টেক্সট লিখেন, তাহলে টেক্সট লেখা যাচ্ছে। আপনি এখানে লং করেন, লং লেখা যাচ্ছে। আপনি এখন এখানে 2.55 ইনসার্ট করতে যান, সে কিন্তু আর অ্যালাউ করছে না। তার মানে এখানে অনলি টেক্সটই ইনসার্ট করা যাবে, আপনি কিন্তু আর কোনো ডেসিমাল নাম্বার ইনসার্ট করতে পারবেন না। হোল নাম্বার তো ইভেন মানে হোল নাম্বারও ইনসার্ট করতে পারবেন না। সো নো নাম্বার উইল বি allowed to be entered in this column. Only you can enter or insert texts. Okay, তাহলে আই হোপ আপনারা ডেটা ভ্যালিডেশন ট্যাবের যে কটি ফিচার আছে আপনি দেখেন একটু, হোল নাম্বার, ডেসিমাল, লিস্ট, ডেট, টাইম, টেক্সট লেংথ অ্যান্ড কাস্টম সব কিছুই কিন্তু আমি এখানে ডেমনস্ট্রেট করেছি। অ্যান্ড অলসো আপনি এরর অ্যালার্ট দিয়ে কীভাবে মেসেজ বক্সের ডায়লগগুলো চেঞ্জ করতে পারবেন। ইউ ক্যান পুট ইউর ওন কাস্টমাইজ টাইটেল অ্যান্ড দ্য এরর মেসেজ ইউ ওয়ান্ট টু গিভ টু দ্য ইউজার। ওকে, থ্যাংকস ভেরি মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস।